এই অর্থ সম্পদের জন্য ভাই বোনের সঙ্গে হয় না, এই অর্থ সম্পদের জন্য গ্রামবাসীদের সঙ্গে হয় না, এই অর্থ সম্পদ সন্তানের কারণে প্রতিবেশীর সঙ্গে অনেক ক্ষেত্রে হয় না। এই জায়গাতে আমাদের লক্ষ্য করা উচিত, ওটা আমাদের ন্যায্য জিনিস না, এটা আমাদের সঠিক জিনিস কিনা, এটা আমাদের হালাল জিনিস কিনা, এই রাস্তাটা আমাদের হালাল পন্থা কিনা। অন্যায় ভাবে বাতিল ভাবে আল্লাহ পাক সন্তানের মায়া করতে নিষেধ করেছেন, অন্যায় ভাবে সম্পদের মাল সম্পত্তির মায়া করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন আমার যে বান্দা বান্দী অন্যায় পন্থা অবলম্বন করে না হারাম কাজ হারাম রাস্তাটা অবলম্বন করে যদি কেউ সন্তানের মায়া করে, যদি কেউ সম্পদের মায়া করে, আল্লাহ নিজেই বললেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। সন্তানের মায়া করুন, সম্পদের মায়া করুন, সন্তানের ভবিষ্যৎ করুন, আর সম্পদ নিয়ে বিরাট অর্থশালী হয়, কিন্তু সেটা যেন হালাল পন্থায় হয়। এই দুটি জিনিস নিয়ে সমাজে মারামারি কাটাকাটি ভাই ভাইয়ের সঙ্গে হয় না, প্রতিবেশীর সঙ্গে হয় না, বিভিন্ন ভাবে এই দুটি জিনিসকে নিয়েই আমরা দুনিয়ায় মত্ত রয়েছে। এই দুটি জিনিস নিয়ে আল্লাহ জায়গাতে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান, ফিতনাতুন। আল্লাহ বলেন তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ হলো সমস্যা। কি বলেছেন? সন্তান আর সম্পদ সমস্যা। তাহলে এই জায়গায় আপনি ঘুরিয়ে বলবেন হুজুর সন্তান আর সম্পদ যখন সমস্যা, তাহলে একটা করে সন্তান নেব, দুটোর বেশি আর নেব না। কথা বলে না। সন্তান যদি সমস্যাই হবে তাহলে একটা আর দুটো, এর বেশি আর নেব না। সন্তান যা হবে পেটের ভিতরে তাকে মার্ডার করবো। ফিতনা জিনিস, সমস্যা জিনিস রাখবো কেন? না আল্লাহ আপনাকে ওটা বোঝায়নি। এই ফুলগুলো একটু সরিয়ে দেন, আর না হয় আপনারা একটু চেয়ার নিয়ে ওইদিকে যান, আপনাদের দেখতে পাচ্ছি না তো ওই জন্য বুঝতে পারছি না। তাহলে কি বললাম? সন্তান আর সম্পদ। আল্লাহ নিজে বলেছেন সন্তান আর সম্পদ হলো সমস্যা। তাহলে আল্লাহ যখন সমস্যা বলেছেন, ভুল বলেছেন না ঠিক বলেছেন? একটু কথা বলতে হবে। ঠিকই বলেছেন। কেন ঠিক বললো? বাস্তবতার সঙ্গে দাঁড়িয়ে সম্পদটা যদি হারাম হয় তাহলে মনে রাখবেন সন্তানের জন্য রাখাটাও ক্ষতিকর, সন্তানের জন্য রাখাটাও ভয়ঙ্কর। আর সন্তান ওটা যদি সন্তানের মায়ায় পড়ে হারাম রাস্তা অবলম্বন করে সন্তানের ভবিষ্যৎ গড়াটাও হলো ভয়ঙ্কর ক্ষতিকর। আপনি হারাম পন্থা অবলম্বন করে সন্তানের জন্য মাল সম্পদ রেখে যাবেন, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। ও তো গুনার জারিয়া হবে। যেমন সওয়াবের জারিয়া থাকে, সওয়াবের অটোমেটিক রাস্তা থাকে, ভালো কাজ করলে তার ঠিক সম্পদটা যদি হারামের হয়ে যায় আর কোন সন্তানের জন্য যদি রেখে দেওয়া যায় তাহলে ওই সম্পদ সন্তান খাবে, ওই সন্তানের ব্লাড হারাম হবে, ওই সন্তানের গোশত হারাম হবে, ওই সন্তান ভালো কি করে হবে গো? ওর নামাজ কিভাবে হবে গো? ওর রোজা কিভাবে কবুল হবে গো? বুঝতে পারেননি? তাহলে সম্পদ আর সন্তান এই দুটি জিনিস ফিতনা বলেছেন। আল্লাহ আমাদিগকে সুন্দর হেফাজতের সঙ্গে ব্যবহার করতে বলেছেন। এখন আল্লাহ সমস্যা বলে দিল। আরেক জায়গায় আল্লাহ কি বলেছে জানেন? আরেক জায়গায় এই সন্তান আর সম্পদ আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গাতে বলেন আল মাল ওয়াল বানুন
হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন আল মাল ওয়াল বানুন, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। এই কি দুনিয়ার সৌন্দর্য। সন্তান যদি দুনিয়ায় না থাকে, ভালো করে আমার কথাটা শোনেন, চট বেচাচ্ছে আপন জায়গায় বেচাচ্ছে, আমার দিকে একটু তাকান, খুব বেশি সময় দিতে পারবো না, খুব বেশি সময় দিতে পারবো না। ওই জন্য যতটুকু আপনার সম্মুখে আলোচনা রাখবো, আশা করছি আমাদের উভয়ের উপকার হবে। তাহলে এতক্ষণ আল্লাহ বলেছেন সন্তান আর সম্পদ হলো সমস্যা, ফিতনা, সমস্যা। আল্লাহ আরেক জায়গাতে বললেন আল মাল ওয়াল বানুন, সম্পদ আর সন্তান জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। তার মানে কি, দুনিয়ায় থাকতে গেলে সন্তানেরও প্রয়োজন আছে, সম্পদেরও প্রয়োজন আছে। আছে না নেই? একটু কথা বলে, আছে না? সন্তান না হলে নিজের বাড়িটা যেন নিঃস্ব মনে হয়, কেউ নেই বাড়িতে। বাড়িতে সন্তান না থাকলে পরে ও বাড়িতে খরা ডাকার মতো শুকনো মনে হয়, ও বাড়িতে আনন্দ থাকে না। ও বাড়িতে কি থাকে না? আনন্দ থাকে না। অর্থ সম্পদ না থাকলে আপনি খাবেন কি? অর্থ সম্পদ না থাকলে আপনার ভবিষ্যৎ থাকবে কি? অর্থ সম্পদ না থাকলে অসুস্থ হয়ে গেছেন, ট্রিটমেন্ট করবেন কি করে? কথা বলে না। মেয়ে কন্যা সন্তান আছে, অর্থ সম্পদ না থাকলে কন্যা সন্তানটাকে বিবাহ দেবেন কি করে? তাহলে একদিক দিয়ে সমস্যা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে এটা দুনিয়ার সৌন্দর্য বলা হচ্ছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাঝখানের তাদবিক কি হবে? সমাধান কি আসবে? সমাধানটা কি আসবে? আল্লাহ প্রথম আয়াত যেটা বলেছি, ও আয়াতে আল্লাহ বললে সন্তান আর সম্পদের মায়া তোমাদিগকে আল্লাহ স্মরণ থেকে যেন গাফিল না বানায়। আবার অপর দিক দিয়ে দেখলাম কি, অপর দিক দিয়ে দেখলাম সন্তান আর সম্পদ হলো সমস্যা। আরেকটা আয়াতে দেখলাম সন্তান আর মাল সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য। আমার কথা বোঝা গেছে? দুনিয়ার সৌন্দর্য। তাহলে এখন তাদবিক কি হবে? সমাধান কি হবে? সমাধান তো আসতে হবে, আসতে হবে না? চলেন সমাধানটা কি করিয়ে দেখে। দুনিয়াতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি না, কারেন্ট ব্যবহার করি না, কারেন্ট ব্যবহার করি না। আচ্ছা, কারেন্টটা সমস্যা না? সমস্যা না? কারেন্ট যেটা ব্যবহার করি ওটা আমাদের জন্য সমস্যা, তো ভয়ঙ্কর, তো বিপদের আশঙ্কা আছে না নেই? আছে তো। তাহলে কারেন্ট বিপদ হয় কখন? কারেন্টে বিপদ হয় কখন? কারেন্টে বিপদ হয় তখন যখন কারেন্টটাকে ব্যবহার হয় অসতর্কতার মাধ্যম দিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে? এই জায়গায় কারেন্ট ছিল তাই সুন্দর করে মাইকে বলতে পারছি, গ্রামবাসী আশেপাশের মানুষগুলো শুনতে পাচ্ছে। এটা উপকার, এটা উপকার। এই জায়গায় কারেন্ট ছিল তাই লাইট গুলো দিয়েছে, তাই অন্ধকার জায়গাটা আলোকময় হয়েছে। তাহলে এটা উপকারের জিনিস, প্রয়োজনের জিনিস। এখন এই জিনিসটা এখানে যে ব্যবহার হয়েছে হেফাজতের সঙ্গে, সতর্কতার সঙ্গে হলো না অসতর্কতার সঙ্গে হলো? সতর্কতার সঙ্গে না। খোলা মেলা রাখলে বাচ্চারা ঘুরছে, আমরা যারা যাওয়া আসা করছি এই জায়গায় আমাদের লেগে আমাদের সব খাবে তো, আমাদের ক্ষতি করবে তো, আমাদের বিপদগ্রস্ত করে ফেলবে না? ফেলবে না। সন্তান আর মাল সম্পদ ঠিক কারেন্টের মতো উদাহরণে আপনাকে ব্যবহার করতেই হবে। ও সমাজের মুসলমান, ও সমাজের আল্লাহওয়ালা, ও সমাজের নওজোয়ান তরুণেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহওয়ালা মুসল্লিয়ান গণেরা, এই কারেন্টে যেমন আমাদের মাল সম্পদটা হালালের হয়, ওই সম্পদ আমাদের আখিরাতে ক্ষতি করতে পারবে না, আখিরাতে আমাদিগকে মারতে পারবে না, আখিরাতে ওই মাল সম্পদ আমাদিগকে জাহান্নামে টেনে ফেলবে না। ওটা যদি হারামের হয়, মাল সম্পদ যদি হারামের
ভাই জেনে রেখে দেন, ওই মাল সম্পদ হারামের ফলে পড়ে কিয়ামতের ময়দানে আমাদের মৃত্যুর পরে ওই মাল সম্পদ আমাদিগকে জাহান্নামে বানাবে। ওই মাল সম্পদ আমাদিগকে জাহান্নামের আগুনে জ্বালাবে। ওই মাল সম্পদ আমাদের শরীরগুলো জ্বালিয়ে দেবে। আমাদের এত সুন্দর শরীর, যে শরীর দিয়ে আমরা এখানে সেখানে চলাফেরা করি, যে শরীরটা আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, যে শরীরটা এত সুন্দর করে রেখে দিয়েছি, যে শরীরটাকে কোন প্রকার ক্ষতি হলে পরে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করি, কোন জায়গায় কেটে গেলে পরে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করি। ও আল্লাহ বান্দা বান্দিরা, এত সুন্দর এই শরীর, এত সুন্দর যত্ন নেওয়া এই শরীরটা হারাম মাল যদি হয়, মালটা যদি হারামে উপার্জন করি, হারাম মাল যদি উপার্জন করি, আমাদের শরীর, আমাদের ওই অর্থ সম্পদ আল্লাহর আযাবে জাহান্নামায় আমাদেরকে পোড়াবে। ঠিক কারেন্টের মতো আমাদের সন্তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। সন্তানগুলোকে যদি উপযুক্ত ভাবে মানুষ না করতে পারে, তারে সঠিক ভাবে যদি শরিয়াতে তালিম না দিতে পারে, তাদের জন্য যদি হালাল মাল না রেখে যেতে পারে, ওই সন্তান হারাম মাল রেখে যাব, ও খাবে, ওর ছেলে খাবে, তার পরবর্তী প্রজন্ম খাবে। হারাম মাল খেয়ে খেয়ে পরবর্তী প্রজন্মে এরকম বাড়তেই থাকবে, আর আমার কবরে ওখানে শাস্তি হতেই থাকবে। আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আর ওই সন্তানকে যদি আমি উপযুক্ত সন্তান বানাই, তার জন্য যদি হালাল মাল রেখে যায়, হালাল খাদ্য খেলে রক্তটাও, ব্লাডটাও হালালের হবে, গোশতটাও হালালের হবে। ওই গোশত হালালের হলে ওই গোশত কখনো জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নাম কখনো জ্বালাতে পারবে না। কেন? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন। ও আমার উম্মত, উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন। ওই শরীরের ওই গোশতের টুকরা, শরীরের ওই গোশতের টুকরা আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। নবী আমার বলেন, নাবাতা মিন সুহতিন, যে গোশতটা হারাম খাদ্যে বেড়ে উঠেছে, যে গোশতটা হারাম খাদ্যে বেড়ে উঠেছে, ওই গোশত কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এখান থেকে প্রমাণিত হয়, খাদ্য খেলে রক্ত হয়, ব্লাড হয়, আর খাদ্যের ওই ব্লাড থেকেই আমাদের শরীরের গোশত বাড়ে না বাড়ে? বাড়ে না? বাড়ে। ওটা যদি হারামের হয়, তাহলে জেনে রাখতে হবে আল্লাহর জাহান্নামে জ্বলবে। আর যদি হালালের হয়, তাহলে জেনে রাখতে হবে হালালের হলে ওই গোশত কখনো আল্লাহর জাহান্নাম পোড়াতে পারবে না। তাহলে এবারে আসুন, এবারে আসি। এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে সন্তান আর সম্পদ আমাদের ব্যবহার করতে হবে হিসাব করে। যাক, শেষ কথা কি করে? হিসাব করে। কারেন্টকে অসতর্কতার সঙ্গে ব্যবহার করলে যেমন আমাদের শেষ করে দেবে, তো আমাদের সন্তান আর সম্পদ ঠিক ওই রকম আমাদের জীবনটাও নষ্ট করে দেবে, জীবন নষ্ট করে দেবে। আপনি বুঝতে পারবেন না, কখনোই বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, এই দুটি লালন পালন করে, সম্পদ আর সন্তান লালন পালন করে তারা গার্জিয়ান, অভিভাবক। করে না? করে না? সন্তানকে লালন পালন করে অভিভাবক, আব্বা মা। অর্থ সম্পদ ছোটবেলায় কার কাছে থাকে? আব্বা মায়ের কাছেই থাকে। থাকে না? থাকে। তাহলে দায়িত্ব হলো পিতা মাতার। পিতা মাতার দায়িত্ব উপযুক্ত যে সম্পদ রেখে যাবে ওটা যেন হালালের হয়,
পিতামাতার দায়িত্ব সন্তান যেন দুনিয়াতে যে যা কাজ করে করুক, তবে যেন ওই সন্তানের ভবিষ্যৎ যেন ইসলামের উপরে থাকে, ওই সন্তানটা যেন ইসলামের উপরে মজবুত থাকে, ওই সন্তানটা যেন ইসলামকে না ভুলে যায়, ওই সন্তান যেন ইসলামের রীতি নীতির উপরে চলে। ওই সন্তান রীতিনীতি চলার জন্য পিতামাতার দায়িত্ব হলো ছোটবেলা থেকে তার সেইভাবে সতর্ক অবলম্বন করা। ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে তার গাইড করা। ছোটবেলা থেকে যদি গাইড না করতে পারে, ও সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, ও সন্তান নিজের ইচ্ছাধীন চলবে, ও সন্তান আপনার কথা কখনোই নেবে না। এটা হলো আব্বা মায়ের দায়িত্ব। এটা আব্বা মায়ের দায়িত্ব, ছোটবেলা থেকে সন্তানকে উপযুক্ত ভাবে মানুষ করে তোলা। আল্লাহ নবী হাদিস শরীফ শুনেন, আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, চাই সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করুন, চাই সে হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করুন, বৌদ্ধদের ঘরে হতে পারে, ইহুদিদের ঘরে হতে পারে, খ্রিস্টানদের ঘরে হতে পারে, যত সন্তান পৃথিবীতে আসে, যত সন্তান ইহুদিদের ঘরে আসুক, খ্রিস্টানদের ঘরে আসুক, বৌদ্ধদের ঘরে আসুক, হিন্দুদের ঘরে আসুক, মুসলিমদের ঘরে আসুক, ইসলামের হুকুম হলো ওই সন্তান ফিতরাত তথা মুসলিম হয়ে জন্মগ্রহণ করছে। কি হয়ে? মুসলিম হয়ে। এবার নবী বলছেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার পিতামাতাই তাকে ইহুদি বানায়। তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়। তার পিতামাতাই তাকে অগ্নি পূজারক বানায়। আচ্ছা, এই কথাটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মুসলমানের ঘরে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, মুসলমানের বাড়িতে লালন পালন হচ্ছে, ওই মুসলমান ওই ধর্মে দীক্ষিত হবে না অন্য ধর্মে হবে? খ্রিস্টান ধর্মে যে ছেলেটা জন্মগ্রহণ করছে, ও খ্রিস্টানি ধর্মগ্রহণ ওর আব্বা মা সেই রাস্তায় দেবে, ইহুদিদেরকেও সেই রাস্তায় দেবে, বৌদ্ধদেরকে সেই রাস্তায় দেবে, হিন্দুদেরাও তারাও তাদের সন্তানের সেই রাস্তায় দেবে। দেবে না? দেবে না? এবারে যে নবী বললেন আলাল ফিতরা, মুসলিমের উপরে জন্মগ্রহণ করে, কোন একটা হসপিটালে চলে যান, হসপিটাল থেকে জাত দেখবেন না, কিছুই দেখবেন না, ওই বাচ্চাটা, একটা বাচ্চা নিয়ে আসুন। হঠাৎ করে আরজিকর হসপিটালে আছেন কি আপনাদের বসিরহাট হসপিটালে রয়েছেন, হঠাৎ করে দেখছেন যে একটা মা তার বাচ্চাকে দান করে দিতে চাইছে, সে যে ধর্মেরই হোক না কেন। এখন আপনার সন্তান নেই, আপনি বললেন যে সন্তানটা আমি নিয়ে যাই, আপনি নিলেন। আচ্ছা, ওর জন্য কি আলাদা করে তাকে মুসলমানের কলেমা পড়াতে হবে? আমার কথা বোঝা যায়? মুসলমান আমি নিয়ে আসছি, আমি নুরুদ্দিন রহমানি, আমি নিয়ে আসলাম, এখন ওই বাচ্চাটাকে আমার ধর্মে করবো না অন্য ধর্মে করবো? এটা কথা বলে না। তাহলে আমার ধর্মে করবো, সন্তানটা ধরুন খ্রিস্টান ধর্মে, আমি নিয়ে আসছি, আমি নিয়ে এসে আমার ধর্মে দীক্ষিত করছি, তার মানে কি বোঝাচ্ছে? আব্বা মাই সন্তানকে রাস্তা দেখায় না, অন্য কেউ দেখায়।